আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা চিটাগং বোর্ড 2023 সালের ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই কোয়েশ্চেনটি আমরা সলভ করব। এই কোয়েশ্চেনটি এনভায়রনমেন্ট পলিউশন সংক্রান্ত একটি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই গ্যাপগুলো ফিল করা শুরু করি। প্রথম সেন্টেন্সটি, মেনি ডিজিজেস আর রাইজিং, অনেক রোগ বাড়ছে, at an dash rate, rate অর্থ হার, কি হারে বাড়ছে, কি হারে বাড়ছে, এখানে আমরা যে ওয়ার্ডটি বসাবো, এইখানে ওয়ার্ডটি বসানোর জন্য এখানে একটি ক্লু পাওয়া গেছে। যেমন গ্যাপের আগে একটি আর্টিকেল এন আছে। আর্টিকেল এন সাধারণত যে ওয়ার্ডের পূর্বে ভাওয়েল থাকে সে ওয়ার্ড এর পূর্বে আর্টিকেল এন বসে। তাহলে আমরা এখানে ক্লু ওয়ার্ডগুলো দেখবো আমরা কোন ওয়ার্ডটির পূর্বে ভাওয়েল আছে, বাকি ওয়ার্ডগুলো এখানে বসার সম্ভাবনা নেই। তাহলে এখানে যে ওয়ার্ডগুলোর পূর্বে ভাওয়েল আছে, যেমন অ্যাপিয়ার, এনভায়রনমেন্ট, অ্যালার্ম এবং অ্যাফ্লিক্টেড, এই চারটি শব্দের মধ্যে কোনটি বসবে আমরা এখানে চিন্তা করব। আচ্ছা, মেনি ডিজিজেস আর রাইজিং, অনেক রোগ বাড়ছে, অ্যাট এন ড্যাশ রেট, কি হারে বাড়ছে, এখানে এনভায়রনমেন্ট, এটি তো এখানে বসবে না। এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে পরিবেশ, এটির সঙ্গে এটি সুইটেবল হয় না। অ্যাপিয়ার অর্থ মনে হওয়া বা দেখা যাওয়া, এটিও হবে না। তাহলে অ্যাফ্লিক্টেড অর্থ হচ্ছে যন্ত্রণা বা পাওয়া বা আক্রান্ত হওয়া, এটিও হবে না। অ্যালার্ম অর্থ ভীতি, তাহলে এখানে অ্যালার্ম অর্থ যেহেতু ভীতি, এখানে ভীতিকর হারে, এটি এখানে বসালে কিন্তু এটি খুব অর্থপূর্ণ হয়। অ্যালার্ম অর্থ ভীতি আর অ্যালার্মিং রেট অর্থ ভয়ানক হারে। তাহলে ডিজিজেস, মেনি ডিজিজেস, অনেক রোগ বাড়ছে ভয়ানক হারে, এখানে কিন্তু অ্যালার্ম শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যালার্ম শব্দটির সঙ্গে আইএনজি কেন যুক্ত হলো, এটিকে অ্যাডজেক্টিভ করতে হয়েছে। ALARMING, অ্যাডজেক্টিভ কেন করতে হয়েছে? রেট হচ্ছে নাউন, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এই কারণে এটিকে আমরা আইএনজি যুক্ত করে এটিকে অ্যাডজেক্টিভে আমরা পরিণত করেছি। এটি ছিল একটি গ্রামাটিক্যাল একটি বিষয়, যেটি প্রশ্নে দেওয়া আছে যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস, গ্রামাটিক্যাল চেঞ্জ যদি প্রয়োজন হয় করতে হবে। তো আমরা প্রথম সেন্টেন্সটি, প্রথম গ্যাপটি আমরা ফিল করেছি। দ্বিতীয় গ্যাপটি আমরা দেখি। এই আচ্ছা, এটি অর্থটি একটু বলে নেই। মেনি ডিজিজেস আর রাইজিং এট অ্যান অ্যালার্মিং রেট, অনেক রোগ ভয়ানক হারে বাড়ছে, হুইচ যেটি এক্সপার্টস বিলিভ বিশেষজ্ঞরা বিশ্বাস করে, ইজ ডিউ টু ইনক্রিজড পলিউশন। ইনক্রিজড পলিউশন অর্থ হচ্ছে বর্ধিত দূষণ, ডিউ টু অর্থ কারণে, বর্ধিত দূষণের কারণে, অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের। তারপর সেকেন্ড সেন্টেন্স, সাম স্পেশালিস্টস, কিছু কিছু বিশেষজ্ঞরা বিলিভ দ্যাট বিশ্বাস করে যে, পলিউশন ড্যাশ টু বি গ্রেটার ইন আরবান এরিয়াস, পলিউশন শহর অঞ্চলে, কিছু কিছু বিশেষজ্ঞরা বিশ্বাস করে শহর অঞ্চলে কি পলিউশন দেখা যায়। তাহলে পলিউশন দেখা যায়, দেখা যায় কোন ওয়ার্ডটি মিনিং হতে পারে? সাফার অর্থ যন্ত্রণা পাওয়া বা ভোগ করা, রুরাল অর্থ গ্রামীণ, অ্যাফ্লিক্টেড অর্থ যন্ত্রণা ক্লিষ্ট, ফার্টিলাইজার। তাহলে এখানে দেখা যায় কোনটি? অ্যাপিয়ার অর্থ মনে হওয়া বা দেখা যাওয়া। তাহলে আমরা দ্বিতীয় গ্যাপে বসাতে পারি এপিয়ার। এপিয়ার শব্দটি অর্থ হচ্ছে দেখা যাওয়া বা মনে হওয়া। পলিউশন দেখা যায় বা বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে পলিউশন মনে হয় গ্রেটার বেশি পরিমাণে ইন আরবান এরিয়া শহর অঞ্চলে। তাহলে এখানে এপিয়ার শব্দটি বসবে। এপিয়ার APPEAR কিন্তু এস যুক্ত হবে, কারণ হচ্ছে পলিউশন যে সাবজেক্ট, এই নাউনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তারপর নেক্সট সেন্টেন্স, ডু ড্যাশ সোসাইটিস টু আর ড্যাশ বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল অ্যান্ড ইনসেক্টিসাইডস। তাহলে এখানে সোসাইটি অর্থ সমাজ, এখানে কোন সমাজের কথা বলা হচ্ছে? পূর্বে তো আমরা আলোচনা করেছি আরবান সোসাইটি বা আরবান এরিয়া। আরবান এরিয়া অর্থ হচ্ছে শহর অঞ্চল। তাহলে এখানে যদিও কোন অঞ্চলের কথা আসবে? শহর অঞ্চলের কথা যদি যেহেতু একবার বলা হয়েছে, এখানে যদিও আবার কোন অঞ্চলের কথা বলা হবে? গ্রাম অঞ্চলের কথা। তাহলে এখানে কোন শব্দটি বসবে? এখানে গ্রাম বুঝিয়েছে কোন ওয়ার্ডটি দিয়ে? রুরাল ওয়ার্ডটি দিয়ে। রুরাল অর্থ হচ্ছে গ্রামীণ। তাহলে আমরা এখানে বসাবো রুরাল সোসাইটিস, RURAL।
দো রুরাল সোসাইটিস যদিও গ্রামীণ সমাজ টু আর ড্যাশ বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল। গ্রামীণ সমাজ কি হয়? যন্ত্রণায় বা আক্রান্ত হচ্ছে। তো গ্রামীণ সমাজ আক্রান্ত হচ্ছে, যেমন এখানে একটি ক্লু আছে, গ্যাপের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং পরে যদি বাই থাকে তাহলে সাধারণত এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে ভার্ব আছে কোনটি? আমরা এপিআর এবং রুরাল বসিয়ে ফেলেছি এবং অ্যালার্মও বসিয়ে ফেলেছি। এখানে ভার্ব আছে সাফার এবং অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্টেড ভার্বটি এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা এটি অর্থ হচ্ছে আক্রান্ত। তাহলে কি? দো রুরাল সোসাইটিস যদিও গ্রামীণ সমাজ টু আর অ্যাফ্লিক্টেড, গ্রামীণ সমাজ যদিও কি আক্রান্ত, AFFLICTED আক্রান্ত, বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল বর্ধিত পরিমাণ ব্যবহার। কিসের ব্যবহার? কেমিক্যাল। কেমিক্যাল কি? রাসায়নিক, আমরা জানি যে রাসায়নিক সার। অ্যান্ড ইনসেকটিসাইডস এবং কীটনাশক। তাহলে ইনসেকটিসাইডস তো আছেই, আর পূর্বে আর কেমিক্যালের সঙ্গে আরেকটি ওয়ার্ড বসতে পারে ফার্টিলাইজার্স অর্থ সার, রাসায়নিক সার, ফার্টিলাইজার্স অর্থ সার। তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার্স, FERTILIZERS, কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড ইনসেকটিসাইডস অর্থ কি দাঁড়ালো? যদিও দো রুরাল সোসাইটিস যদিও গ্রামীণ সমাজ টু আর অ্যাফ্লিক্টেড আক্রান্ত হয় বাই ইনক্রিজড ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স বর্ধিত পরিমাণ রাসায়নিক সার ব্যবহারের কারণে, অ্যান্ড ইনসেকটিসাইডস এবং কীটনাশকের কারণে, নেভারদালেস তৎসত্ত্বেও বা তারপরেও, টুডে বর্তমানে, সিটি পিপল অ্যাপিয়ার টু সাফার, শহরের মানুষও কি দেখা যায় যন্ত্রণা ভোগ করতে, ফ্রম মেনি মোর ডিজিজেস, অনেক ধরনের রোগের যন্ত্রণা বা রোগের কষ্ট ভোগ করতে দেখা যায়। অ্যান্ড ড্যাশ মোর দেন কান্ট্রি পিপল, আচ্ছা অ্যান্ড তারা যন্ত্রণা ভোগ করতে দেখা যায়, এখানে অ্যান্ড মোর ড্যাশ দেন কান্ট্রি পিপল। আচ্ছা এখানে কি বসতে পারে? এখানে আমরা বসাতে পারি যে ওয়ার্ডটি বসাতে পারে, যেমন এনভায়রনমেন্ট, অ্যান্ড এনভায়রনমেন্ট এখানে তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কজ সিভিয়ারলি এখানে বসতে পারে, আবারও এখানে সাফার শব্দটি বসতে পারে, হ্যাঁ অ্যান্ড সাফার, অ্যান্ড সাফার, অ্যান্ড সাফার মোর ড্যাশ দেন কান্ট্রি পিপল, অ্যান্ড সাফার SUFFER, এবং তারা কি করে? ভোগ করে, মোর ড্যাশ দেন কান্ট্রি পিপল, তাহলে যন্ত্রণা ভোগ করে কান্ট্রি পিপল মানে কি? গ্রামীণ মানুষ। গ্রামীণ মানুষের চেয়ে মোর কি? তারা গ্রামীণ মানুষের চেয়ে আরো বেশি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, তাহলে মোর তীব্র বা অধিকতর তীব্র যন্ত্রণা তারা ভোগ করে। তাহলে এখানে কোনটি বসতে পারে? আমরা তো অনেকগুলো ওয়ার্ড বসিয়ে ফেলেছি অলরেডি, অ্যাফ্লিক্টেড বসিয়েছি, তারপর এখানে বাকি আছে কোনটি? সিভিয়ারলি অর্থ তীব্র, মোর সিভিয়ারলি অর্থ অধিকতর তীব্র যন্ত্রণা ভোগ করে গ্রামীণ মানুষের চেয়ে শহরের মানুষ, SEVERELY, মোর সিভিয়ারলি। দেন কান্ট্রি পিপল, কান্ট্রি পিপল অর্থ হচ্ছে গ্রামীণ মানুষ, গ্রামীণ মানুষের চেয়ে অধিকতর তীব্র যন্ত্রণা ভোগ করে শহরের মানুষ। লেট আস সি, এখন আমরা দেখি হাউ লাইফ ইন সিটিজ, গ্রামের জীবন, ড্যাশ ফ্রম দ্যাট, গ্রামের জীবন, ড্যাশ ফ্রম দ্যাট ইন দ্য কান্ট্রি, শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন আমরা এখন দেখি কি? শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন কোনটি বসতে পারে? এখানে এনভায়রনমেন্ট, কজ আর ডিফারেন্ট অর্থ ভিন্ন, এই শব্দটি বসতে পারে। আমরা দেখি শহরের জীবন গ্রামের জীবনের চেয়ে কিভাবে ভিন্ন, কিন্তু এখানে ডিফারেন্ট শব্দটি ভার্ব হিসেবে বলবে, DIFFERS, ডিফার্স। ভার্ব হিসেবে কেন বসবে? লাইফ ইন সিটিজ, লাইফ হচ্ছে এখানে নাউন এবং এটি সাবজেক্ট, এখানে এটি ভার্ব হিসেবে বসাতে হবে, এবং লাইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে আবার এস যুক্ত হয়েছে। লাইফ ইন সিটিজ ডিফার্স, শহরের জীবন কিভাবে ভিন্ন হয়, ফ্রম দ্যাট ইন দ্য কান্ট্রি, গ্রামের জীবনের চেয়ে। আচ্ছা এই গেল, আর দুটি গ্যাপ আছে, তাহলে দুটি গ্যাপে আমাদেরকে এই তিনটি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ড বসাতে হবে, যেমন হার্মফুল, এনভায়রনমেন্ট ইন ওয়াটার এন্ড এয়ার। হার্মফুল মানে কি? ক্ষতিকারক কি এনভায়রনমেন্ট হতে পারে পানিতে এবং বাতাসে, ক্ষতিকারক ডিজিজ হতে পারে পানিতে এবং বাতাসে, নাকি ক্ষতিকারক সাবস্টেন্স, সাবস্টেন্স অর্থ হচ্ছে পদার্থ, ক্ষতিকারক পদার্থ বাতাসে এবং পানিতে থাকতে পারে। তাহলে আমরা দিতে পারি হার্মফুল সাবস্টেন্সেস,
NCES ক্ষতিকারক পদার্থ ইন ওয়াটার অ্যান্ড এয়ার বায়ুতে এবং পানিতে এবং বায়ুতে আর ড্যাশ এনভায়রনমেন্ট পলিউশন পানিতে এবং বায়ুতে যে ক্ষতিকারক পদার্থ এটি পলিউশন কি করে ঘটায় তাহলে এখানে একটি ভার্বই আছে কজ এবং এই কজ ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স পূর্বে আর অক্সিলারি ভার্ব আছে তাহলে CAUSING কোজিং তাহলে কোজিং এনভায়রনমেন্ট পলিউশন এটি কি দাঁড়ায় হার্মফুল সাবস্টেন্সেস ক্ষতিকারক পদার্থ ইন ওয়াটার অ্যান্ড এয়ার পানিতে এবং বায়ুতে আর কোজিং তৈরি করছে বা সৃষ্টি করছে এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ ডিয়ার লার্নার্স এই ক্লোজ টেস্টটি এই টেকনিক ফলো করে করতে হবে এবং অনেক গ্রামাটিক্যাল চেঞ্জ হয়েছে তবে পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্টে যেভাবে লিখতে হবে অ্যান্সারগুলো ঠিক এভাবে অ্যান্সারগুলো লিখতে হবে